আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের লেখাপড়ার বিষয়বস্তু হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং এই পাস্ট ইনডিফিনাইট টেন্সের সাথে আরও একটা বিষয় শিখব, সেটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বের ইউজ শিখব আজকে। তো আগে পাস্ট ইনডিফিনাইট টেন্স অ্যান্ড দেন নন ফাইনাইট ভার্ব। তো পাস্ট ইনডিফিনাইট টেন্স আমরা আগে যে টেন্সগুলো শিখছি সেই ধারাবাহিকতায় যদি এই টেন্সটাও দেখি, তো কোন কোন শব্দ থাকলে আসলে আমরা সেই বাক্যটাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স ধরে নিব। যেমন করলাম, খেলাম, গেলাম, হ্যাঁ, পড়লাম, লিখলাম, দেখলাম, শুনলাম, তোমাদের ইচ্ছা মতো যে কোনো শব্দ এখানে ইউজ করতে পারো। এটা হচ্ছে নিজের ক্ষেত্রে। এখন যদি অন্যদের ক্ষেত্রে বলি, তাহলে করলো, খেলো, গেল, আসলো, দেখলো, শুনলো, পড়লো, লিখলো, শিখলো, এমন কোনো সম্মানীয় লোকের ক্ষেত্রে যদি আমি বলি, তবে হবে করলেন, দেন গেলেন, তারপরে খেলেন, তারপরে পড়লেন, তারপরে শিখলেন, এমন হবে। এবং এই টেন্সের গঠনটা কেমন হবে? গঠনটা হবে হচ্ছে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব টু হবে। এইটাই হচ্ছে আসল বিষয়। ঠিক আছে, এখন আমরা একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি। রাজা গভীর জঙ্গলে গেলেন। রাজা গভীর জঙ্গলে গেলেন। এই গেলেন শব্দটা দেখেই আমার বুঝতে হবে যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। বা যদি আমি নিজে প্রকাশ করতে চাই যে অতীতকালের যে কোনো ঘটনা, সেক্ষেত্রে আমি পাস্ট ইনডিফিনাইট টেন্সে সেটা করতে পারি। তবে সেটার অর্থ এরকম হতে পারে গিয়েছিলেন, হ্যাঁ, তারপরে করেছিলেন, এরকমও বলতে পারি। তবে নর্মালি আমরা এমনভাবে বলবো। তো রাজা গভীর জঙ্গলে গেলেন, তাহলে এখানে বাক্যের সাবজেক্টটা কি? রাজা। ভার্বটা কি? গেলেন। ওকে, কি গেলেন, কাকে গেলেন, অবজেক্ট নাই কিন্তু। তাহলে গভীর জঙ্গলে, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজের ক্লাসটা দেখে আসবে যদি প্রিপোজিশনাল ফ্রেজ না বুঝো। তাহলে রাজা, দ্য কিং বা কিং, দ্য কিং, যাওয়ার ইংরেজি গো। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। তাহলে দ্য কিং গেল, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এখন গভীর জঙ্গল, গভীর জঙ্গল ইংরেজি হচ্ছে ডেন্স ফরেস্ট। এখন যেহেতু গভীর জঙ্গলে কথা আসছে, তো সেক্ষেত্রে ইন বা অ্যাট ইউজ করতে হবে। ঠিক আছে, ইন ডেন্স ফরেস্ট। ঠিক আছে, আই হোপ সবাই মোটামুটি বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা বাক্য লিখি। তিনি পানি খোঁজ করলেন। তিনি পানি খোঁজ করলেন। আচ্ছা, এ বাক্যের সাবজেক্ট কি? তিনি। খোঁজ করলেন, এটা ভার্ব। কি খোঁজ করলেন? পানি খোঁজ করলেন। এটা কিন্তু এই বাক্যের অবজেক্ট।
তাহলে তাহলে সাবজেক্ট বসালাম হি, খোঁজ করার ইংরেজি সার্চ, তাই না? তো সার্চ এর পাস্ট ফর্ম হচ্ছে সার্চড। সার্চ কি খোঁজ করলেন? পানি, ওয়াটার, তিনি পানি খোঁজ করলেন। আরও একটা এক্সাম্পল যদি লিখি, আচ্ছা আমি অনেকগুলো এক্সাম্পল লিখে নিয়েছি, বাংলা এক্সাম্পল। তো রাজা একটি ছোট কাপ নিলেন। তো এই বাক্যেও নিলেন দেখে বুঝলাম যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ঠিক আছে? তো বাক্যের সাবজেক্ট রাজা, দ্য কিং। নেওয়ার ইংরেজি টেক, টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, তাই না? তাহলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম নিলাম, দ্য কিং টুক একটি ছোট কাপ, পুরোটাই কিন্তু অবজেক্ট। কি নিলেন? একটি ছোট কাপ, তাহলে অবজেক্ট সরাসরি বসাই দিব আর কি, এ স্মল কাপ। ওকে, রাজা একটি ছোট কাপ নিলেন, দ্য কিং টুক আ স্মল কাপ। তারপরে রাজা তার মেজাজ হারালেন, রাজা সাবজেক্ট, হারালেন ভার্ব, কি হারালেন? মেজাজ হারালেন, মেজাজ এখানে সরাসরি অবজেক্ট, তাহলে ভার্বের পরে সরাসরি অবজেক্ট বসাই দিব। তাহলে দ্য কিং, হারানো ইংরেজি লস, এবং পাস্ট ফর্ম হচ্ছে লস্ট। এটা হচ্ছে লসের পাস্ট ফর্ম, লস্ট। তার মেজাজ, মেজাজের ইংরেজি টেম্পার, আর তারের কারণে পজিটিভ যুক্ত একটা নাউন ফ্রেজ হয়ে গেল, টেম্পার। ওকে, নেক্সট, এক বন্ধু অন্য জনকে প্রতিজ্ঞা করলেন বা করলো, এটা দেখে বুঝলাম যেটা পাস্ট টেন্সে। তো ওয়ান ফ্রেন্ড সাবজেক্ট, এক বন্ধু, ওয়ান ফ্রেন্ড কি করলেন? এটা হচ্ছে ভার্ব, প্রতিজ্ঞা করলেন এটা হচ্ছে ভার্ব, প্রতিজ্ঞা করার ইংরেজি হচ্ছে প্রমিস। তো প্রমিসের পাস্ট ফর্ম হচ্ছে প্রমিসড, প্রমিসড অন্যজনকে, অন্যজনের ইংরেজি হচ্ছে অ্যানাদার। ওকে, এরপরে একটা, হঠাৎ একটা ভাল্লুক আসলো, সাবজেক্ট কি? একটা ভাল্লুক, ভার্ব কি? আসলো। তাহলে এই হঠাৎ শব্দটা কি? এই হঠাৎ শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, ইতিমধ্যে, হঠাৎ, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব। কখন, কিভাবে, কোথায়, এগুলোর উত্তর সবসময় অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এটার আসলে কোনো কাজ নাই, এটা জাস্ট যে কোনো এক জায়গায় বসাই দিলেই হবে, বাক্যের শুরুতে, বাক্যের শেষে, ভার্বের আগে, ভার্বের পরে, যে কোনো জায়গায় অ্যাডভার্ব বসতে পারে। হ্যাঁ, তো আমি প্রথমে রাখি সাডেনলি, একটা ভাল্লুক, এ বিয়ার, আসার ইংরেজি হচ্ছে কাম, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। তো আমরা অনেকগুলো এক্সাম্পল মোটামুটি দেখছি, এইভাবে তোমরা আরও চেষ্টা করে করে এক্সাম্পল তৈরি করতে পারো, ঠিক আছে? এবং এক্সাম্পলগুলো কোথায় তোমরা বিভিন্ন প্যারাগ্রাফ বা তোমার কি বলে এটাকে, কম্পোজিশন, এইগুলা খুলে দেখতে পারো, এখানে হাজার হাজার পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, এবং সেই টেন্সগুলোকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বা বাংলা থেকে ইংরেজিতে এইভাবে করে দেখতে পারো।